والأرض وما طحاها ونفس وما নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জিগরি উচ্চ বিদ্যালয় মাঠে এবং পৌরসভা এলাকার পৌর ভবন চত্বরের ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। এরপর 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে 2 হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। সেখানে উপস্থিত স্থানীয় কৃষক আতাহার আলী বলেন, বৃষ্টিবাদল নেই, খুব তাপ, কলে পানি উঠছে না, ক্ষেত নষ্ট হচ্ছে। তাই বৃষ্টি চেয়ে নামাজের মাধ্যমে কান্নাকাটি করে আল্লাহর কাছে সবাই দোয়া করেছেন। শিক্ষক আব্দুল আওয়াল বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশু পাখি, গাছপালা সহ সবাই কষ্টে আছে। তাই বৃষ্টির জন্য নামাজ পড়েছি। প্রচন্ড খরা তাপদাহ থেকে মুক্ত হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কল্যাণের জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের একটি প্রার্থনা, বর্তমান সময় আমরা অনেক অন্যায় করে ফেলেছি, আমাদের অনেক পাপ তাপে আমরা পরিপূর্ণ হয়ে গেছি, কিন্তু রহমান রহিম তিনি যেন আমাদের ক্ষমা করে দেয়, রহমতের বর্ষণ দ্বারা সবাইকে শান্তিতে দেয়। জিগরি মাঠে অনুষ্ঠিত হওয়া নামাজের ইমাম দয়ারামপুর কাজীপাড়া মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, কুরআন হাদিসের আলোকে যতটুকু জানা গেছে তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সেজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে 2 রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।